এটি নিফটি ফিফটির ডেইলি চার্ট, আর এখানে নিফটি অনেকদিন থেকেই একই রেঞ্জেই ঘোরাফেরা করছে। ঠিক এই লেভেলেই এখানে আসার পর আবার উপরে গেছিল, ঠিক এখানে রেসিস্ট্যান্ট নিয়ে আবারও এই লেভেলে এসে ঘুরে যাওয়ার চেষ্টা করছে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব নিফটি এখানে আসার পর এখানে যে গেছিল ঠিক এখান থেকেও এই লেভেলই যাবে নাকি এই লেভেলকে ব্রেকআউট দেবে। এবং আজকের এই ভিডিওতে আগামীকাল সুইং ট্রেডের জন্য কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলোতে হয়তোবা আমরা আগামীকালকে এন্ট্রি করতে পারি। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আমরা যদি একটু চার্টটিকে জুম ইন করে একটু ভালোভাবে লক্ষ্য করি, তো এখানে দেখতে পারবো বোলিঙ্গার যে লোয়ার ব্যান্ডটি আছে, এই লোয়ার ব্যান্ডের নিচে এই রেড ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে। এবং নিচে যদি একটু ফলো করি, এখানে স্টকেস্টিকের দুটো লাইনই 20 লেভেলের নিচে ছিল। তো প্রথমত এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে ক্যান্ডেলটি, এবং দ্বিতীয়ত স্টকেস্টিকের 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। আর আমরা এই টেকনিকেই সুইং ট্রেড করে থাকি। এটি যেহেতু নিফটি, তাই নিফটিকে আমরা ডিরেক্ট বাই করতে পারি না। আমরা যদি নিফটিকে বাই করতে চাই তো ফিউচার বাই করতে হয়। তো আমি যেহেতু ফিউচারে ট্রেড করি না, তাই নিফটির ক্ষেত্রে এই স্টকেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজি প্রযোজ্য নয়। তবে অনেকেই জানতে চেয়েছেন যে স্টকেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা অপশন ট্রেড করতে পারি কিনা। তো এই ক্ষেত্রে আমি বলবো, প্রথমত অপশন ট্রেড তো আমি করি না, এবং আপনি যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন তো আমি আপনাকেও বলবো আপনি অপশন ট্রেড ছেড়ে দিন, অপশন ট্রেড করবেন না। কারণ অপশন ট্রেডের ক্ষেত্রে প্রথমত অনেক অভিজ্ঞতার দরকার হয় এবং ওখানে ফুল অ্যাক্টিভ থাকতে হয়, আর আমার পক্ষে কোনোটাই সম্ভব নয়। তাই আপনি যদি ভেবে থাকেন যে এই টেকনিকে আমি অপশন ট্রেড করব, দয়া করে করবেন না। কারণ অপশন ট্রেডিং এ এই টেকনিক্যাল ছাড়াও আরো অনেক কিছু ক্রাইটেরিয়া দেখা খুবই জরুরি। তো এখানে আমরা কি করতে পারি, আমরা যদি একটু প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখার চেষ্টা করি, তো এখানে দেখো, এখানে কিন্তু এই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে, কিন্তু স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দেয়নি। এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, কিন্তু এখানে বোলিঙ্গার ব্যান্ডের নিচে ক্লোজিং দেয়নি। এখানেও ক্যান্ডেলটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল, কিন্তু এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দেয়নি। আমরা যদি আরো একটু পিছনে যাই, এখানে দেখো, এখানে কিন্তু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেল গুলো ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। আর এখান থেকে একটা বড় আপ মুভ হয়েছিল। এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল, কিন্তু এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেয়নি। আর একটু পিছনে যাব, আমরা যদি এখানে দেখি, এখানে দেখো, এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। তারপর এখান থেকে আপ মুভ হয়েছিল, কিন্তু আবার নিচে আসার পর এখান থেকে বড় একটা আপ মুভ হয়েছিল। এখানে এবং এখানে দুটো কন্ডিশনই ম্যাচ করেনি, তাই এগুলো ফলস। আর একটু পিছনে গিয়ে দেখার চেষ্টা করব, এখানে দেখ, এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচেই দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর এখান থেকেও বড় একটা আপ মুভ হয়েছিল। আর এই সমস্ত প্রিভিয়াস হিস্টোরি থেকেই আমরা এখানেও একটা আপ মুভ দেখতে পারি, তবে 100% গ্যারান্টি নয়। হয়তোবা এখান থেকে আপ মুভ হওয়ার পর আবারও নিচে আসতে পারে, আসার পর এখানে একটু টাইম পাস করে একটা আপ মুভ হতে পারে, আবার এখান থেকে ডিরেক্ট আপ মুভ হতে পারে। তাই আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারি। নিফটি ফিফটির যে ফান্ডামেন্টাল স্ট্রং স্টকগুলোকে আমরা ফলো করি, সেই স্টকগুলোতে আমরা এন্ট্রি করতে পারি। নিফটি যদি আপ মুভ দেয় তো নিফটি ফিফটির ফান্ডামেন্টাল স্ট্রং স্টকগুলো একটা আপ মুভ দিতে পারে। তবে বর্তমান সময়টা ইলেকশন পিরিয়ড, আর ইলেকশনের ইফেক্ট মার্কেটও আমরা দেখতে পারবো। যদি সবকিছু ঠিকঠাক থাকে তো আপ মুভ ইজিলি দেবে, কিন্তু যদি সবকিছু ঠিকঠাক না থাকে তো মার্কেটেও আমরা একটা ডাউন মুভ দেখতে পারি। তাই চোখ কান খোলা রেখেই আমরা নিফটি ফিফটিকে ফলো করব এবং নিফটি ফিফটির যে স্টকগুলো আছে সেগুলোকে আমরা আমাদের র্যাডারে রেখে সেই স্টকগুলোকে ফলো করতে পারি। এটি জিও ফিনান্সিয়াল সার্ভিসের ডেইলি চার্ট। এখানে একটা এন্ট্রি লেভেল দেখতে পাচ্ছি এবং এখানে একটা এন্ট্রি লেভেল দেখতে পাচ্ছি। এখান থেকে খুব ইজিলি 5% টার্গেট হিট করে দিয়েছে। আর এখানেও যে হাইলাইট মার্কটি দেখতে পাচ্ছি, আমরা আশা করব এখান থেকেও 5% টার্গেট হিট করে দেবে। কেন? কারণ এখানে দেখো, 23 অক্টোবর 2023 এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। আর আমরা এন্ট্রি করেছিলাম এই নেক্সট গ্রিন ক্যান্ডেলটিতে। এখানে এন্ট্রি করার পর স্টকটি আপ মুভ দিয়েছিল। আমরা দেখে নেব এখান থেকে কতদিনে 5% টার্গেট হিট করে দিয়েছিল। আমরা এন্ট্রি করেছিলাম এখানে 25 অক্টোবর 2023
এখানে এন্ট্রি করার পর 5% টার্গেট মোটামুটি 3 দিনেই হিট করে দিয়েছে। এখানে একদিন হলিডে থাকার কারণে সময়টাই লেগেছে 3 দিন, কিন্তু দুটো ক্যান্ডেলেই 5% টার্গেট হিট করে দিয়েছিল। আর এখানেও 9ই মে 2024-এ এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল এবং তারপর পরপর দুদিন এখানে টাইম পাস করেছে। স্টকটি নিচে আসতে পারেনি, আবার উপরেও যেতে পারেনি। তো আমাদের এটি হতে পারে একটা সুবর্ণ সুযোগ। এখান থেকে আমরা 5% টার্গেট রেখে এই স্টকটিতে এন্ট্রি করতে পারি। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে এন্ট্রি করতে চান অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন, কারণ এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে আসে আর আপনি যদি এখানে এক্সিট করে যান তো লসটা আপনারই হবে। আর যদি এখানে এন্ট্রি করার পর স্টকটি টার্গেট হিট করে দেয় তো প্রফিটটাও আপনারই হবে। আমি শুধু লার্নিং পারপোজ এই সমস্ত স্টককে নিয়ে আলোচনা করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।